পিক্সআর্ট ফটো এডিটিং অ্যাপ, যে অ্যাপের সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পিক্সআর্ট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট খুব সহজে আপনারা ব্যবহার করতে পারবেন, সেই প্রসেসগুলো। সো যারা পিক্সআর্ট অ্যাপসে বাংলা ফন্ট ব্যবহার করতে চান তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই আপনি কিভাবে পিক্সআর্ট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন, সেই প্রসেস। তো পিক্সআর্ট অ্যাপসে বাংলা ফন্ট ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে কিছু বাংলা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে হবে। আর আপনি যদি ডাউনলোড করতে না পারেন তাহলে কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও রয়েছে। সেই ভিডিওটার লিঙ্ক আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আপনি চাইলে সেই ভিডিওটা দেখে হাজার হাজার বাংলা ফন্ট ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এছাড়া আপনাদের সুবিধার জন্য কিছু বাংলা স্টাইলিশ ফন্টের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে সেই ফন্টগুলোকে আপনি খুব সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, সো বাংলা ফন্ট ডাউনলোড করার পর আপনাকে সেই ফন্টগুলো জিপ আকারে থাকবে, সেই ফন্টগুলো জিপ থেকে আনজিপ করে ব্যবহার করতে হবে। সো জিপ ফন্টকে আনজিপ করার জন্য আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যে অ্যাপটির নাম হচ্ছে জেড আর্কাইভার অ্যাপ। আপনার ফোনে যদি এই জেড আর্কাইভার অ্যাপটা না থাকে সেই ক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে এই জেড আর্কাইভার অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই জেড আর্কাইভার অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আপনি এই অ্যাপটিকে ওপেন করবেন। এই অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে স্টোরেজ বলে, এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। এই স্টোরেজ অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আর ডিভাইস স্টোরেজ বলে একটা অপশন রয়েছে উপরে, জাস্ট এই ডিভাইস স্টোরেজ অপশনে ক্লিক করতে হবে। দেন তারপর আপনি এখানে দেখতে পাবেন নিচনে, আপনি যদি ইতিমধ্যে বাংলা ফন্ট ডাউনলোড করে থাকেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে ডাউনলোড বলে একটা হোল্ডার রয়েছে। জাস্ট এখানে থাকা এই ডাউনলোড বলে হোল্ডারটির উপরে ক্লিক করতে হবে। এই ডাউনলোড হোল্ডারটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখান থেকে আমি আবার ক্লিক করি, এটা মার্ক হয়ে গেছে, মার্কটা ক্যান্সেল। আচ্ছা, এই ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে যে সকল ফন্টগুলো ডাউনলোড করা থাকবে সকল ফন্টের জিপ ফাইলগুলো আপনি এখানে দেখতে পাবেন। আপনাদেরকে দেখানোর জন্য, যেমন আমার এখানে কিছু বাংলা ফন্ট রয়েছে, সো আপনাদেরকে দেখানোর জন্য আমি টনি শিরেশি এই ফন্টটি দিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে মনে করেন যে আমি এই ফন্টটিকে আনজিপ করব। সো এর জন্য আমাদেরকে মূলত এই ফন্টটির উপরে ক্লিক করতে হবে। ঠিক আমি যেই প্রসেসে দেখাবো একটা আপনি সবগুলো ফন্ট এভাবেই আনজিপ করতে পারবেন। আচ্ছা, সো এখান থেকে আপনি যে ফন্টটিকে আনজিপ করতে চান সেই ফন্টের উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট হেয়ার বলে একটা অপশন এখানে রয়েছে। জাস্ট এখানে থাকা এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটির উপরে ক্লিক করতে হবে। সেখান থেকে এক্সট্রাক্ট হেয়ার অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ফন্টগুলো কিন্তু আনজিপ করা হয়ে গেছে। আচ্ছা, সো ফন্ট আনজিপ করা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে এখন যে কাজটি করতে হবে, পিক্সআর্ট অ্যাপসে মূলত এই ফন্টগুলোকে অ্যাড করতে হবে। সো পিক্সআর্ট অ্যাপসে বাংলা ফন্ট অ্যাড করার জন্য প্রথমে পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করতে হবে। সো আমি আমার ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নিলাম। ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে যে প্লাস আইকনের মতো, এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ প্লাস অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ওকে, সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি যেখানে বাংলা ফন্ট লিখতে যাচ্ছেন স্টাইলিশ করে সেটা একটা সিলেক্ট করবেন, অর্থাৎ সেরকম একটা কিছু সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখার জন্য একটা অপশন এখানে রয়েছে টেক্সট বলে, আপনি জাস্ট এখানে থাকা এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে থাকা এই টেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমি লিখবো আপনাদের, যেমন এখান থেকে আমাদের নতুন ফেসবুক, ওকে, এটাতে ক্লিক করলাম। তারপর আমাদের লেখাটা এখানে চলে আসবে। ওকে, সো এখন আমাদেরকে মূলত ফন্ট অ্যাড করতে হবে। সো ফন্ট অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এই একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাই ফন্ট বলে একটা অপশন এখানে রয়েছে, জাস্ট এখানে থাকা এই মাই ফন্ট বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ওকে, সো গাইস আমি এখান থেকে মাই ফন্ট অপশনটির উপরে ক্লিক করে দিলাম। দেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু বাংলা স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। সো এখন নতুন করে আমরা বাংলা ফন্ট অ্যাড করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি অ্যাড ফন্টস বলে একটা অপশন এখানে রয়েছে, জাস্ট আমাদেরকে এই অ্যাড ফন্ট এই অপশনটির উপরে ক্লিক করতে হবে। সেখান থেকে অ্যাড ফন্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড ফন্টস অপশনটা আবার রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এই অ্যাড ফন্টস অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনি আপনার ফোনে যে সকল ফন্টের ফাইলগুলো রয়েছে, যে সকল ফন্ট থাকবে সকল ফন্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে যে নত সিরিফ এই ফন্টটিকে এখান থেকে এটা দিব। সো সেজন্য আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে নত সিরিফ এই ফন্টটা কিন্তু এখানে চলে আসছে।
ঠিক সেম প্রসেসে আপনি যে সকল ফন্টগুলোকে অ্যাড করবেন, যেমন এখান থেকে আপনি চাইলে মার্ক করেও কিন্তু করতে পারবেন। জাস্ট অ্যাড ফন্টসে ক্লিক করবেন, দেন আপনার এখানে যতগুলো ফন্ট থাকবে, যেমন আমার এখানে কটা ফন্ট রয়েছে, যেমন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আমি চাচ্ছি যে সকল ফন্টগুলোকে একসাথে মার্ক করে নিব। সো সেজন্য আমরা এখান থেকে চেপ দিয়ে ধরে এভাবে মার্ক করব। মার্ক করে দেওয়ার পর আমরা জাস্ট উপরে থাকা ওপেন অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এখানে যতগুলো ফন্টকে আমরা অ্যাড করেছি সকল ফন্টগুলো এখানে কিন্তু চলে আসবে। সো এভাবেই মূলত আপনি খুব সহজে আপনার একসাথে আপনার যে সকল ফন্টগুলো থাকবে সকল ফন্টগুলোকে কিন্তু আনতে পারবেন। তো এভাবেই খুব সহজে আপনি আপনার পিক্সার্ট অ্যাপসে বাংলা স্টাইলিশ ফন্ট খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটা আপনার যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান, তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। তো আপনি যদি ভিডিওটা ফেস থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে দিবেন।